হুম, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকেরটা আপনাদের ওই মানে ক্লাসের মতো না, যেহেতু আমাদের এক্সামের আগে লাস্ট ক্লাস। তো এক্সামের ব্যাপারেই দু একটা আমার একটু কথা বলা হবে। আচ্ছা, প্রথমে এক্সামের একটু নিয়মটা বলে দিই। তো আমাদের আজকে মঙ্গলাচরণ হবে করে নেওয়া। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমে এক্সামের কিছু নিয়ম বলে দিই। আগেও কিছু বলা হয়েছে আপনাদের। দেখুন, আমাদের হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 50। 50 নম্বরের এক্সাম, মৌখিক, এবং সেটা অনলাইনেই হবে। আর আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে নাম্বার বিভাজনটা ঠিক কীভাবে হবে, মানে আপনাদেরকে অধিকাধিক মানে আইটেম হিসেবে ধরা হবে। ঠিক আছে, ধরুন শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেটার জন্য 10 নম্বর, মানে এক একটা আইটেমের জন্য 10 নম্বর। মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা একটা আইটেম, এবং এর বাইরে বাদ বাকি সবই স্তোত্র, মানে এক একটা স্তোত্র হচ্ছে এক একটা আইটেম। এবারে সেখানে আপনাদের ধরুন একটা স্তোত্রে কাউকে একটা শ্লোক ধরা হতে পারে, কাউকে একের বেশি হতে পারে। মানে বিষয়টা হচ্ছে 10 নম্বর একটা শ্লোকের জন্য, 10 নম্বর না, এক একটা আইটেমের জন্য। আমি পার্টিকুলার হচ্ছে গীতার জন্য 10 নম্বর, এবং এক একটা পার্টিকুলার স্তোত্রের জন্য 10 নম্বর করে। তাহলে আমাদেরকে 4টে স্তোত্র থেকে শ্লোক ধরা হবে। সেটা কারো মানে সংখ্যাটা ওটা ভ্যারি করতে পারে, ওটা চেঞ্জ হতেই পারে। তো 4টে স্তোত্র এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবং কী কী স্তোত্র ধরা হবে সেটা আমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এক্সামের জন্য কী কী স্তোত্র পড়বেন পার্টিকুলার ছন্দের ক্ষেত্রে। আর গীতার ক্ষেত্রে হচ্ছে প্রথম 3টি অধ্যায়। আচ্ছা, এই হচ্ছে গেল আমাদের এক্সামের বিষয়। আচ্ছা, এবারে যেটা আপনারা বলবেন, আমাদেরকে যে শ্লোকগুলো ধরা হবে সেগুলো সবই স্ক্রিনে শেয়ার করা হবে। এবারে যদি কারো স্ক্রিন দেখে পড়তে অসুবিধা হয়, তো আপনারা নিজেদের পাঠ্য মানে পুস্তক থেকেও পড়তে পারেন, দেখে অসুবিধা নেই। বই দেখেই পড়বেন, একটু সময় লাগবে হয়তো সেক্ষেত্রে খুঁজে নিতে, তো সেই সময়টা দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল দ্বিতীয় কথা। আর তৃতীয়ত হচ্ছে আমি এক্সাম টাইম যেটা দিয়ে দেবো, মানে আমাদের সময় 7টা, 7:30 এরকমই একটা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে একটাই লিঙ্ক দেওয়া হবে, যেমন আমরা ক্লাসের লিঙ্ক দিই সেরকমই একটা লিঙ্ক দেওয়া হবে গ্রুপে। আর নামের একটা সিরিয়াল দেওয়া হবে। ঠিক আছে, আপনারা ঠিক কীরকম ক্রমে জয়েন করবেন সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি হবে না। ওটা আপনাদের অ্যাডমিশান যেমন নিয়েছেন, অ্যাডমিশান অনুযায়ী যেভাবে আপনাদের ক্লাসে প্রেজেন্ট যেভাবে হয়, যে ক্রমে আমার কাছে আর কি ডেটা অ্যাভেলেবেল আছে, সেভাবেই হবে ওটা। আমি আপনাদেরকে ওরকম একটা নামের যে ক্রমটা পাঠাবো, ওটাই হচ্ছে ক্রম। ওটা অ্যালফাবেটিক্যালি হয়তো না, নেই, স্বাভাবিক নেই ওটা। তো ওই যে ক্রম অনুযায়ী ওখানেই হচ্ছে, ওই ক্রম অনুযায়ী পরপর আপনারা জয়েন করবেন। এবারে এক্সাম টাইমে হচ্ছে যে যিনি এক্সাম দেবেন তিনিই কেবলমাত্র থাকবেন, বাকিরা কেউ জয়েন করবেন না। এবং আপনাদেরকে একটা মোটামুটি একটা সময় বলে দেওয়া হবে। ঠিক আছে, মোটামুটি একটা সময় দেওয়া হবে। ধরুন ধরে নিচ্ছি আপনাদের এক্সাম টাইম যদি গড়ে আমার লাগে হচ্ছে একটা পার এক্সাম, মানে এক্সামের জন্য
আমি এক একজনের জন্য ধরছি আমার 6 মিনিট সময় লাগছে। তো তাহলে ওটা একটা ওই রকমই টাইম থাকবে 6 মিনিট। তাহলে আমরা 6 মিনিট গ্যাপে নেক্সট যিনি থাকবেন সেভাবে জয়েন করবেন। জয়েন করবেন বলতে তিনি এন্ট্রি নিয়ে রাখবেন। এবারে একটু এদিক ওদিক হতেই পারে, কারো ক্ষেত্রে 5 মিনিটে হতে পারে, কারো 7 মিনিট লাগতে পারে। তাহলে একটা 6 মিনিট একটা গড় ওই মানে সময়টা ধরে সেই গ্যাপ অনুযায়ী নামের ক্রম ধরে ধরে পরের জন জয়েন করবে। ওটা আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখে নেব কার কোন সময় আসছে 6 মিনিট গ্যাপ ধরে ধরে। এবং যদি এই সময়ের ক্ষেত্রে একটা মানে একটা হিউজ গ্যাপ হয়ে যায় বা খুব একটা হেরফের হয়, সেটা আমি গ্রুপে কন্টিনিউ জানিয়ে দেবো। আমি গ্রুপে কন্টিনিউ জানাতে থাকবে। একটা ধরুন এক্সামের ফার্স্ট যিনি এক্সাম দিচ্ছেন তার এক্সামের মানে শেষের দিকে আমি গ্রুপে একটা মেসেজ দিয়ে দেবো যে নেক্সট বলে, বা নাম্বারটাও দিয়ে দেবো, মানে ক্রম অনুযায়ী যে নাম্বারটা হবে নেক্সট সেই নাম্বারটা দিয়ে দেবো। তাহলে আপনারা সেভাবে জয়েন করবেন। স্যার একটু জিজ্ঞেস করবো স্যার। হ্যাঁ, এবারে আপনাদের জিজ্ঞাসা থাকলে বলুন। মানে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে স্ক্রিনটা কমন থাকবে, কিন্তু আমরা হ্যাঁ, জয়েন করব না। আপনি যে না, সিরিয়াল নম্বরটা দেবেন, ধরুন 1 নম্বর সিরিয়ালে একজন করছেন আর কি এক্স, হ্যাঁ, এবারে ধরুন আমারটা জেড হলো আর কি। তার মানে ওই 6-12 মিনিট পরে আর কি, মানে হ্যাঁ, কথাই বলছি আর কি, তখন হ্যাঁ, হ্যাঁ, আমি এন্ট্রি নেবো, অর্থাৎ স্ক্রিনে আমার কোনো এন্ট্রি থাকবে না ততক্ষণ, তাই তো? না, 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 ওটা হচ্ছে আপনারা হচ্ছে আচ্ছা আমি এক কাজ করবো, আমি যে নামের লিস্ট দেবো সেখানে মোটামুটি আমি ওই 6 মিনিট গ্যাপে একটা মানে টাইমটা দিয়েই রাখবো, আচ্ছা, অসুবিধা নেই, সেটা না করে রাখবো একটা। তাহলে আপনারা সেই সময় অনুযায়ী এবারে এক্স্যাক্ট ওই সময় অনুসারে হবে এমনটা হয় না, কোনোবারেই হয় না। হ্যাঁ সেটা হয়তো সেটা স্বাভাবিক, কেউ হ্যাঁ একজন কেউ একজন অনুপস্থিত থাকতে পারে, বা কারো ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে, একটু কারো কম লাগতে পারে। ঠিক, তো মোটামুটি একটা ওই সময়টা আপনারা মোটামুটি যে সময়টা আপনাদের হিসেবে দাঁড়াচ্ছে হ্যাঁ, ওই সময় থেকে একটু মোটামুটি 10 মিনিট পিছিয়ে এগিয়ে একটু প্রিপারেশন নিয়ে রাখবে। ওকে, ঠিক মানে আছে সেভাবে তাহলে একটা সে 10 মিনিট পরে আর 10 মিনিট আগে ওই টাইমের মানে স্যার। আমরা ওই 20 মিনিট ধরে একটা সময় হাতে রেখে প্রিপেয়ার হয়ে থাকবে। ঠিক আছে স্যার, টোটাল কতজন আছে আমরা? আপনাদের টোটাল রয়েছেন হচ্ছে প্রায় ধরেন 24। 24, তাহলে ঠিক আছে, 20, 6, 120, ঠিক আছে। এই 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে মনে হয়, 2.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এবারে কেউ মানে অনুপস্থিত থাকতে পারেন, সেটাও হয় অনেক হ্যাঁ, সময়। মানে সেটা 6 জন অ্যাভারেজ, এক একজনের 6 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন পাস কি ফেল না? না, সঙ্গে সঙ্গে বলা হবে না। আমি আপনাদেরকে ওই যেহেতু বুঝতেই পারছেন পুরোটাই তো যেহেতু মৌখিক, তো তো হ্যাঁ, নাম্বারটা তো সেই মুহূর্তেই মানে হয়ে যাচ্ছে, ওটা তো আর লাগছে না। তো আচ্ছা, আমি আপনাদেরকে ওই দিনেই রাত্রে বা নেক্সট দিনে আমি শেয়ার করে দেবো, গ্রুপেই দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের রেজাল্টটা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে স্যার, হুম, বলুন। স্যার ওই ছন্দ মানে সুরগুলো না স্যার মনে থাকছে না, খুব গুলিয়ে যাচ্ছে স্যার। কোনটা ম্যাডাম? মানে স্যার ওই স্যার নামগুলো বলতে চান, হ্যাঁ স্যার, শিখরিণী, পঞ্চচামড়াম, শার্দুল বিক্রীতম, স্যার খুব গুলিয়ে যাচ্ছে। মানে আপনাদের মানে স্যাম্পেল একটা করে উদাহরণ তো সব দেওয়াই হ্যাঁ আছে। স্যার দিয়েছেন তো স্যার, কিন্তু সব যেন একরকম হয়ে যাচ্ছে স্যার, কিছুতেই মনে থাকছে না, সব গুলিয়ে যাচ্ছে স্যার। স্যার আচ্ছা, শার্দুল্য বিক্রিডিহিটা তো কিছুতেই সুরে বসাতে পারছি না স্যার। আপনি যেটা আচ্ছা। এক্সাম্পল হিসেবে দিয়েছেন সেটা হচ্ছে, কিন্তু ওটা এতটাই কঠিন লাগছে যে বাকিগুলো হয়ে গেলে ওটা হচ্ছে না স্যার, কিছুতেই ওটা ম্যানেজ করতে পারছি না। আচ্ছা, মানে শারদীয় বিক্রিদের যে স্তোত্রগুলো দেওয়া হয়েছে তাই তো? হ্যাঁ স্যার, ওটা যেটা ওই শকুন্তলার পাঠটা দিয়েছেন, ওইটা যদিও আপনার অডিওটা শুনে শুনে হচ্ছে, কিন্তু আরো ওটার রিলেটেড যেগুলো আছে বই থেকে মানে হ্যাঁ, সেট করতেই পারছি না সুরে। আচ্ছা, স্যার, আমি শিখরিণীটা পাচ্ছি না।
আচ্ছা, মানে এটা কোনো কি আছে, মানে ছন্দের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না কোনো পার্টিকুলার স্তোত্রে সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি স্যার স্যার শিখরিণীর বলো তুমি। আচ্ছা, হ্যাঁ, বলো দিশানি, বলো। শিখরিণী আর অনুষ্টুপটা বসাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, অনুষ্টুপ ছন্দ তো সোজা, অনুষ্টুপ ছন্দ আমাদের গীতার যে সুরটা ওটাই। ওই সেকেন্ড পার্টটাই বসাতে অসুবিধা হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন, মানে আমি ঠিক বুঝতে পারছি না, মানে অনুষ্টুপের ক্ষেত্রে আসলে তো অসুবিধা হওয়ার কথা না। না না, ও অনুষ্টুপ ভাগবতের স্যার, মানে আমি পারমিশন নিয়ে বলছি, দিশিতার মা বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন, আমি হ্যাঁ, আমি বলতে হ্যাঁ, বললাম। হ্যাঁ। ও ভাগবতের যে প্রথম খণ্ডটা থেকে আপনি যে জায়গাটা দিয়েছেন, সেই জায়গাটা ও মোটামুটি বসিয়েছে অনুষ্টুপেই। কিন্তু আচ্ছা, যখন আপনি দ্বিতীয় অধ্যায়টা দিলেন, সেখান থেকে ওই বাসাংসি জীর্ণানি যথা বিহায়টা যেখানে দিয়েছেন, সেটা যখন অনুষ্টুপে বসাচ্ছে ওর একটু ও ভেঙে না না, যাচ্ছে, ওখানে মানে ওই যেগুলো 4 লাইনের শ্লোক সেগুলো অনুষ্টুপ নেই। দেখবেন আচ্ছা, ওখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যেগুলো 4 লাইনের শ্লোক, হ্যাঁ, মানে 4 সেগুলো লাইনের কি শ্লোকগুলো ছন্দ হচ্ছে তাহলে? উপজাতি ছন্দ। উপজাতি, আচ্ছা, সেই জন্যই ভুল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, যেটা নৈনং ছিদ্দান্তি শাস্ত্রাণী, ওইটা কোন ছন্দ হবে স্যার? হ্যাঁ, ওটা আবার অনুষ্টুপ, মানে যেগুলো দেখবেন 2 লাইনের শ্লোক সেগুলো হ্যাঁ, হচ্ছে অনুষ্টুপ। 4 লাইনের আচ্ছা, শ্লোকগুলো গীতায় যেগুলোতে পাবো আমরা সেগুলো সবই উপজাতি। উপজাতি, আচ্ছা, ঠিক আছে, আমি এটা লিখে রাখছি তাহলে। ঠিক হ্যাঁ, আছে স্যার, ওই, তাহলে আমি হ্যাঁ, ওটাই ওই সেইভাবেই জন্য। প্র্যাকটিস করাবো। ওই জন্য, ঠিক আছে স্যার, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নিবেদিতা ম্যাডাম বলুন। ম্যাডাম, আপনার কথা আসছে না, কথাটা শোনা যাচ্ছে না, অন্য সাউন্ড শোনা যাচ্ছে, আশপাশের সাউন্ড বেশি শোনা যাচ্ছে। আচ্ছা বলুন, মানে মানে কোনো ছন্দের স্তোত্রে সমস্যা হচ্ছে নাকি পার্টিকুলার কোনো স্তোত্রে? স্যার ওই যেমন ওই মানে বাদ বাকি শ্লোকগুলোর স্তোত্রগুলো সবকটা বসে যাচ্ছে, কিন্তু এই সাদ্রল্য বিক্রিডিহিতাটা কিছুতেই ওগুলো সেট হচ্ছে না স্যার। ওগুলোরই যদি একটা একটা মানে আচ্ছা, স্তোত্রগুলো এক একটা তো বের করে করে যদি একটু ষাটগুলো প্র্যাকটিস করিয়ে বিকৃতিতে দেয়। সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, ওটা ভীষণ টাফ লাগছে। আর আপনি যে বলেছিলেন বিশ্বনাথাষ্টকমটা দেবেন স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু হ্যাঁ স্যার, বলুন। ওটাও তো দেননি। দাঁড়ান দাঁড়ান, কি কি সমস্যা হচ্ছে একটু বলুন। ষাটগুলো বিকৃতিতে ছন্দ। হ্যাঁ, আর স্যার শিখরিণীর শ্রী জগন্নাথষ্টকমটা একটু আমাদেরকে যদি প্র্যাকটিস করিয়ে দেন। আর স্যার বসন্ত তিলকা স্যার। ষাটগুলো বিকৃতিতে। স্যার অন্নপূর্ণা স্তোত্র, যেটা আপনি সরস্বতী স্তোত্র করিয়েছিলেন প্রথমে, সেই ছন্দে ওটা একবার একটু যদি শুনিয়ে দেন, শার্দুল। আচ্ছা, ষাটগুলো বিকৃতিতে ছন্দে সবগুলো স্তোত্রে আমি ধরছি সমস্যা হ্যাঁ, হচ্ছে। যেটা ওই সরস্বতী স্তোত্রর যে ছন্দটা, ওইটাতে আচ্ছা, করলে ভালো হয়, মানে ওইটাতে একটু সুবিধা আচ্ছা, হয়, অনেকদিন বসন্ত ধরে তিলকা শুনছি। ছন্দের কোনো পার্টিকুলার স্তোত্র নাকি সবগুলো স্তোত্রই? মানে স্যার অসুবিধা হচ্ছে সুরটা আপনারটা প্র্যাকটিস করছি, কিন্তু সেটা গিয়ে বই খুলে আচ্ছা, যখন বুঝতে স্তোত্রগুলো পেরেছি। যেগুলো দিয়েছেন সেটাতে সেট করতে গিয়ে আটকে যাচ্ছি। আচ্ছা, বসন্ত তিলকা শিখরিণী। আচ্ছা, এর বাইরে কোনো কোনো জায়গাতে অসুবিধা হচ্ছে আর? এটা স্যার দশাবতার না স্যার, স্তোত্রটাও ভীষণ অসুবিধা হচ্ছে, দশাবতারটা। ওইটাই তো মেন হচ্ছে, ওইটাই ওইটা তো, তো হ্যাঁ, শার্দুল বিক্রি ওটা সব। ভীষণ হ্যাঁ অসুবিধা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ। বসানো যাচ্ছে না। আর দশাবতারের কথাগুলো এত আচ্ছা, ঠিক আছে, অন্যরকম, আপনারা বলুন, স্যার মানে যদি এই একটু বলে দেন। ছন্দের বাইরে আর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা বলুন। আর কোনো ছন্দে? আর বাদ বাকিগুলো তো স্যার মোটামুটি হচ্ছে। স্যার সদাশিবাষ্টকমটা যদি একবার একটু শুনিয়ে দেন, পঞ্চচামারমের। আচ্ছা, সদাশিব অষ্টকম। আর?
আনন্দ লহরী। আর কিছু? একটু বলতে পারবেন সাধন পঞ্চকটা কি ওই স্তোত্রমালাতে কত নম্বর পেজে আছে? আমি তো খুঁজেই পেলাম না। সাধনা পঞ্চকম সাধারণ এটা একটু দেখুন, সূচিপত্র দেখুন। ক্যাটাগরাইজেশন দিয়েছে তো? স্যার 328 328 328 না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যতগুলো স্তোত্র বললেন বা এই ছন্দ বললেন, এর বাইরে আর কিছু অসুবিধা আছে? বলছি মধুর অষ্টক, ভবানী অষ্টক বলে একটা দিয়েছিলেন, ওটা সিলেবাসে নেই তো? মধুরাষ্টকম তো রয়েছে সম্ভবত, মনে হচ্ছে রাখা হয়েছে। হ্যাঁ স্যার আছে, আচ্ছা, টোটকামে ওটা। হ্যাঁ, ভবান্যাষ্টকমও আছে। হ্যাঁ ও আচ্ছা, ওগুলো তো ওটাও নেই। হ্যাঁ, টোটকামের মধ্যে পড়ছে। আচ্ছা দেখুন, আপনাদের এই তিনটে ছন্দের বাইরে আর কোনো সমস্যা আছে কি বলুন? মানে প্রায় যতগুলো স্তোত্র বললেন সব এই তিনটে ছন্দের মধ্যেই প্রায় আছে। হ্যাঁ স্যার, এই তিনটেই মানে শিখরিণী আর এটা তো বেশি লাগছে, তো আপনি এগুলো করে দিন। আচ্ছা, এই তিনটের বাইরে আর কোনো সমস্যা নেই তো? এক্সাম কিন্তু এরপরে আর ক্লাস নেই, এরপরে কিন্তু এক্সাম। স্যার শ্রী শিব স্তোত্রমটা কোথায় স্যার? কোনটা বুঝলাম না, শ্রী শিব স্তোত্রম মালিনী ছন্দে। আচ্ছা, ওটা একটু ওই মানে যেখানে শিবস্তোত্র যেগুলো আছে ওখানে দেখুন, ওখানেই পেয়ে যাবেন। ওটা হচ্ছে 66 পেজ 66। বলুন, আর কোনো সমস্যা আছে কি বলুন? বলছি যে সহেন্দ্র ভাগবত ওটা হবে, মানে শান্তি মন্ত্র যেটা? না, শান্তি মন্ত্র এক্সামে ধরা হবে না। আচ্ছা, আচ্ছা, এর বাইরে আর কিছু নেই তো? না স্যার, এগুলো তো আমার এগুলো আটকাচ্ছে। বাকিদের বলুন, যদি কোথাও আটকায় আর বলুন। আচ্ছা, তাহলে এটাই তাহলে ফাইনাল, তাই তো? মানে এই তিনটে ছন্দের ক্ষেত্রেই স্তোত্রগুলোতে আটকাচ্ছে। আপনি তো বিশ্বনাথাষ্টকমটা লিখলেন না স্যার? ওটা তো বসন্তী তিলকা ছন্দের মধ্যেই পড়ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি স্যার, শ্রীমদ্ ভাগবত গীতার ওই দ্বিতীয় অধ্যায়ের যে উপজাতি ছন্দে যে শ্লোকগুলো আছে, ওইগুলো একটু বলে দিলে ভালো হয়। তৃতীয় অধ্যায় উপজাতি ছন্দে কিছু নেই। দ্বিতীয় স্যার, সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। আচ্ছা ঠিক আছে, শ্রীমদ্ ভগবত গীতার হ্যাঁ স্যার, অর্জুন উবাচা 4 নাম্বার থেকে শুরু হয়েছে। মানে ওই দ্বিতীয় অধ্যায়ের অর্জুন উবাচা যেটা, সেটা থেকেই ওই উপজাতিটা শুরু হয়েছে। হ্যাঁ, ওখানে কিছু একটা আছে। হ্যাঁ, আচ্ছা, 4, 5, 6। এগুলো এটাই তো? স্যার উপজাতিটা ওটাকে একবার বসাতে। আচ্ছা, তাহলে এর বাইরে আর কিছু নেই? স্যার বলছি যে শিব মহিম্ন স্তোত্র কতটা বুঝতে পারছি, মানে এত বড় পুরোটা আছে নাকি? শিবমহিম্ন স্তোত্র তো শিখরিণী ছন্দে বেশি আছে, তারপরে মালিনী ছন্দেও কয়েকটা শ্লোক আছে ওখানে। স্যার নির্বাচিত শ্লোক লেখা আছে, মানে কোন কোন শ্লোক বুঝতে পারছি না। আর মালিনী ছন্দে 31, 37 আর 38 এই তিনটেই মালিনী ছন্দে স্যার আছে। হ্যাঁ, তারপরে বেশিরভাগটাই শিখরিণী। হ্যাঁ শিখরিণী অনেক, মানে পুরোটাই স্যার পড়তে হবে তাই তো স্যার? শিখরিণী আর মালিনী? হ্যাঁ, পুরোটাই করুন। আচ্ছা আচ্ছা, আর কাজ করুন, শিবমহিম্ন স্তোত্র মানে অনেকটাই বড়, তাহলে ওটা অতগুলো করার প্রয়োজন নেই। আপনারা ওটা কাজ করুন, তাহলে ওটা শিবমহিম্ন বিশাল। প্রথম 10টা করুন শিখরিণী ছন্দে,
কেবলমাত্র শিখরণী ছন্দগুলোই করুন এবং প্রথম 10টা শিখরণী ছন্দেই আছে। তাহলে ওটা মালিনী ছন্দে করবো না স্যার? মানে মালিনী ছন্দের জন্য ওটা আর করতে হবে না, ওটা মাত্র স্যার 3টে তাহলে রয়েছে। মালিনী ছন্দে 3টে হয়ে গেল স্যার। ঠিক আছে, হোক, অসুবিধা নেই। শিব মহিম্ন স্তোত্র তাহলে প্রথম 10টাই করুন। কিন্তু আপনি স্তোত্র স্যার পুরো এটাই মানে বলতে হবে, নাকি ওখান থেকে হয়তো আপনি 2 বা না 3টে না, ওখান বললেন? থেকে সবগুলো না, একটা তাহলে হ্যাঁ, সবগুলো একটা, বললেই তো তাহলে একটা স্তোত্র বলতে গেলেই তো আমাদের হ্যাঁ, অনেক সময় যাবে, অনেক অনেক সময় সময়। যাবে। প্রথম একটা 10টা দুটো বলবো। একটা দুটো এরকম হবে। আমাদের পড়ে রাখতে হবে পুরোটা, আপনি তার মধ্যে যেটা হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবেন। প্রথম একটা 10টা দুটো, করতে বললেন স্যার, প্রথম 10টা। স্যার হ্যাঁ এই প্রথম শিব মহিনাম এটার ফার্স্ট ইয়েটা একটু শুটটা আমাদের একটু করে দিন না। আমি তো এটা মালিনী মালিনী করেই করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে এই এক কাজ করছি, আর ডিলে করাবো না। আমি আজকে রাত্রের মধ্যে আপনাদেরকে শার্দুল বিক্রীত বসন্ত তিলকা শিখরণী এই ছন্দের যে কটা স্তোত্র আছে আমি রাতের মধ্যে আপনাদেরকে রেকর্ডিং করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 স্যার, সেটাই ভালো। হ্যাঁ ও স্যার। স্যার, আর একটা কনফিউশন হচ্ছে স্যার। বলুন। শ্রী রামকৃষ্ণ ধ্যানম মালিনী ছন্দে আছে একটা, স্বামী অভেদানন্দজি লিখেছেন, 280 পেজে। হ্যাঁ, আবার আরেকটা আছে স্যার 283 পেজে, শ্রী রামকৃষ্ণ অবতার স্তোত্রম, তাতেও ওরকম আছে অভেদানন্দজির লেখা, এবং এটা অনেক বড়। তো সেটা স্যার মালিনী ছন্দ, হ্যাঁ মালিনী ছন্দে অনেক বড় স্যার, পুরোটা আপনাদের করতে হবে? মালিনী ছন্দের জন্য কি কি দেওয়া হয়েছে, ওটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে হ্যাঁ স্যার, স্যার, দুটোই আছে। হুম, ঠিক আছে, তাই তো? সেম স্যার, রামকৃষ্ণ ধ্যানম আর রামকৃষ্ণ অবতার স্তোত্র হ্যাঁ, একই। নামটা তো ওটা রয়েছে মালিনী ছন্দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা কতগুলো আছে? স্যার, স্যার বলছি স্যার, ও 20টা আছে স্যার। স্যার 20টা নেই স্যার, 19টা আছে, লাস্টেরটা অনুষ্ঠুপ স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে তাই করুন, তাহলে 10টা করুন। হ্যাঁ স্যার, অসুবিধা নেই, মানে এটা খুব একটা কঠিন না দেখলাম। 19টাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে, অসুবিধা নেই না আমাদের আবার ধ্যানামটা তো মাত্র 3টে রয়েছে, ঠিক আছে, 3টে স্যার, শ্লোক রয়েছে। ধ্যানমটাই একই স্যার, একই স্যার, একই। হ্যাঁ ওখানে শুরু হচ্ছে তো, বা ঠিক ঠিক শুরু হচ্ছে হ্যাঁ প্রথম 3টে শ্লোক দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোটাই করুন, অসুবিধা নেই। আচ্ছা স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এই 3টে স্তোত্রের বাইরে আর কোনো সমস্যা নেই, তাই তো? মানে এই 3টে স্তোত্র না, সরি, 3টে ছন্দ। হ্যাঁ স্যার। স্যার। ওকে, শার্দুল বিক্রীত বসন্ত তিলকা শিখরণী, আর স্তোত্র যেগুলো বলেছেন এখানে তার মধ্যে যেগুলো 3টে ছন্দের মধ্যেই পড়ছে সেগুলো হচ্ছে, অসুবিধা নেই। তার বাইরে সম্ভবত আমাদের সদাশিবাষ্টকম, না শ্রী কোনো একটা স্তোত্র সম্ভবত পঞ্চচামর ছন্দে রয়েছে, আর শ্রীমদ্ ভগবদ গীতার উপজাতি ছন্দের শ্লোকগুলি। আর বিশ্বনাথ যেটা আপনি লিখে ওটা দেবেন, তো বসন্ত তিলকার মধ্যেই পড়ছে ওটা। পড়ে যাচ্ছে বিশ্বনাথ, ঠিক আছে। আচ্ছা বেশ, তো আজকে এটা আমাদের ক্লাস হিসেবে হচ্ছে না, ঠিক আছে, জাস্ট এক্সামের জন্য গাইডেন্স হিসেবে হচ্ছে। আচ্ছা বেশ, তাহলে সবাই ভালো করে এক্সাম দেবেন, বেস্ট অফ লাক। স্যার স্যার হ্যাঁ বলুন। স্যার স্যার, শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কিছু কিছু জিনিস আটকে আছে স্যার। আর 3য় অধ্যায় আছে, বলুন বলুন, অসুবিধা আমি স্ক্রিনটা শেয়ার করি। স্যার বলছি স্যার। ও আচ্ছা স্যার, ওই 6 নম্বর শ্লোক আছে, কর্মেন্দ্রিয়ানি সংযম্য, তারপরে ইয়া আসতে মনসা স্মরণ। তো স্যার সংযম্যর পর ইয়া হবে উচ্চারণটা, আচ্ছা সংযম্য ইয়া। হ্যাঁ ওটা তাই হবে, ওটা হচ্ছে ওই অনুসারটাকে সংযমিয়া, মানে যেহেতু ইয়া পড়ে আছে, তাহলে ইয়া পড়ে থাকার জন্য অনুসারটাকে আপনি অনুনাসিক ইয়কার বলবেন, মানে এরকম সংযমিয়া, ইয়া অনুনাসিক ইয়কার, সংযমিয়া, সংযমিয়া। তারপরে যে স্যার অন্তর্জ যেটা আছে ওটা অন্তঃস্থর মতো উচ্চারণ হবে, সংযমিয়া। হচ্ছে
তারপরে যে অনুস্বারটা হচ্ছে হুম সন্ধি করে বললে সন্ধি করে বললে আপনি ওটাকে নাকে নাকে একটা ইয়কার বলতে হবে। ওটাকে ও পরের ইয়কারটাকে যেমন বলছেন কোনো রকম নাকের হ্যাঁ সাহায্য নিচ্ছেন না, ইয়ম হুম ইয়া। হুম আর হুম অনুস্বারটাকে নাকে নাকে বলতে হবে, মিয়া, ইয়া আসবে সাইন আচ্ছা মিয়া। ইয়া ইয়া। আর স্যার 7 নম্বর শ্লোকে জাস্টিন জানি তো দন্ত ছয় তয়ের নিচে তো একটা ব আছে, ওইটা তো উচ্চারণ করতে পারছি না স্যার, বটার সেটা উচ্চারণ দেখুন, আসছে না। দন্ত সহিত ব কেমন হ্যাঁ হবে, ইকারটাকে বাদ দিন। ইকারটাকে বাদ দিলে জাস্ট ভাবুন যে স্বরবর্ণ হিসেবে অকার আছে, তাহলে কেমন হবে, স্তোয়া, তাই তো? জাস্ট ওয়া হ্যাঁ, হুম ইয়াস তুয়া। আর এবারে হ্যাঁ ইকার থাকলে কেমন হবে, ইয়াস তুই। মানে জাস্ট দি কেমন হবে, মানে উচ্চারণটা আসলে হবে হচ্ছে, স্পেলিংটা যদি আমরা লিখি লিখি এরকম ঠিক, ইয়াস টু ই, ইয়াস হুম টু ই, এরকম। জাস্ট টু ই। আচ্ছা আচ্ছা ইয়াস স্যার। টু ই। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তারপরে ওই 7 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটাতে আছে ওই যে স্যার কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম, তারপরে কি আসক্তা মানে ওটা হ্যাঁ ভাঙবো যোগ হ্যাঁ, ওটা অসক্ত হয়। আসক্তা। ঠিক আছে স্যার। তারপরে স্যার স্যার তারপরে স্যার নিয়তাং মানে 8 নম্বর শ্লোক নিয়তাং কুরু কর্মত্বং মানে উম হবে তাই তো স্যার, যেহেতু ক বর্গ আছে পরে ক আসছে। না, পরে ক আসছে কিন্তু ওখানে আমাদের পাদচ্ছেদ হচ্ছে, হ্যাঁ তাই জন্য ওটা ম, নিয়তং কুরু ত্বং কর্মত্বম। ত্বং। আচ্ছা ঠিক আছে স্যার। তারপরে যেহেতু পরের কটা সন্ধির মধ্যে আসছে না, কেন না ওটা যেহেতু হ্যাঁ মানে পরের অংশের শুরু, আর আ- অনুষ্ঠানটা হচ্ছে আগের অংশের শেষ, আচ্ছা আচ্ছা তাই দুজনের মধ্যে কোনো কানেকশন নেই। আচ্ছা 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 স্যার বুঝতে পেরেছি। আর একটা স্যার আছে স্যার। হ্যাঁ স্যার ওই যে স্যার 11 নম্বর শ্লোকটা না স্যার এরকম হবে তো স্যার, 11 নম্বরে একদম 11 মানে লাস্ট লাইনটা যে পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয় পরম বাপ্স্যত, তাই তো স্যার? না, ওটা এবারে এখানেও তাই, আমি যদি পরস্পরম ভাবয়ন্তঃ, পরের যে হ্যাঁ তালব্যস্যটা আছে আর ভাবয়ন্তঃ বিসর্গ, দুটোর হুম মধ্যে কানেকশন নেই, সেই জন্য ভাবয়ন্তঃ হবে। ভাবয়ন্তঃ। আচ্ছা ঠিক আছে স্যার আমি বুঝতে পেরেছি, পাদ ইয়েতে আছে। ঠিক আছে স্যার স্যার। ওই সহনা ভবতু ওইটা কি আহ, ওইটার ব্যাপারে একটু কিছু বলেন, আচ্ছা, ওটা প্রার্থনা। আমাদের এক্সামে আপনাদেরকে ওটা ধরা হবে না, ঠিক আছে? আমি ওটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আজকে সবগুলোই পাঠিয়ে দিচ্ছি আজকে। ওটা এক্সামের জন্য আমাদের ধরা হবে না। ঠিক আছে স্যার স্যার 16 নম্বর শ্লোকে 16 নম্বর শ্লোকে অঘায়ু রিন্দ্রিয়ারাম, স্যার এইটা কিভাবে ভাঙবো স্যার? অঘায়ু রিন্দ্রিয়ারাম হ্যাঁ, ওটা তো ভাঙার প্রয়োজন নেই, ওটা তো একসাথেই আছে, অঘায়ু আর ওটা রিন্দ্রিয়ারাম। আমার একটা পাদের মধ্যেই পড়ছে। আচ্ছা ঠিক আছে। আর স্যার আরেকটা আছে স্যার ওই 17 নম্বর শ্লোকে যস্ত্বাত্মা রতিরেব, তারপরে ওই যে সাদাত্ম তৃপ্ত ওটা কিভাবে ভাঙবো স্যার? ওটা মানে যস্ত্বাত্মারতি রেব স্যাদ, স্যাদ হ্যাঁ ওখানে থামছেন, তারপরে আকার আত্মতৃপ্তশ্চ মানবঃ। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আচ্ছা, আর কিছু নেই তো? স্যার। দাঁড়ান স্যার আরেকবার একটু দেখে নিচ্ছি। আচ্ছা। হ্যাঁ স্যার আর একটাই আছে 24 নম্বর শ্লোকে শঙ্করস্ব চ কর্তা, তারপরে শামু, তারপরে কি হবে স্যার ওটা ভাঙবো? শামু তারপরে কি উপহন্যা মিমাহা আচ্ছা, শামু। শ্লোকটা আরেকবার বলুন। স্যার 24 নম্বর শ্লোক শঙ্করস্ব চ কর্তা শ্যাম, হ্যাঁ, শঙ্করস্ব চ ওখানে কর্তা। ভাঙবানো হচ্ছে উপহান্যাম, শঙ্করস্য চ কর্তা শ্যাম, তারপরে হ্যাঁ উপরে উপহান্যাম ইমাঃ প্রজাঃ। আচ্ছা আচ্ছা। আর স্যার আছে আরেকটা স্যার 21 নম্বরে আছে ইয়দ ইয়দাচরতি
তারপরে কি স্যার শ্রেষ্ঠ তত্ত্ব যেটা, ওটা কিভাবে ভাঙবো স্যার? শ্রেষ্ঠ তত্ত্ব দেবতা। ওখানেও তাই, ওখানে হচ্ছে শ্রেষ্ঠাস, ইয়াদ চরতি শ্রেষ্ঠাস, হ্যাঁ দন্তস্বরে থামলেন, হ্যাঁ তত্ত্বদেবে তরো জানাহ, সেকেন্ড পার্ট। আচ্ছা আচ্ছা তাৎপর্য। আর স্যার 25 নম্বর শ্লোকে কুর্বাদ বিদ্যাংশ তথা সত্য কিভাবে উচ্চারণ হবে স্যার এটা? কুরিয়াত বিদ্বাংস তথা সক্তঃ, ওখানেও তাই, সক্তাস, তারপরে চিকীর্ষুর লোক সংগ্রহম। স্যার 27 নম্বর শ্লোকে আছে প্রকৃতে ক্রিয়মাণানি, এরকম উচ্চারণ হবে? ওখানে পরে যেহেতু ক আছে, ক্রিয়া হ্যাঁ ক আছে, তাই বিসর্গটা ক্ষয়ের মতো, আচ্ছা প্রত্যেক প্রকৃতে ক্রিয়মাণানি। আচ্ছা। আর স্যার 34 নম্বর শ্লোক তয়োর্না বসমা গচ্ছে তো হ্যস্ব, ওই হয় জফলাটা উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, হয় যে বলে যেমনটা বেসিক যেটা আছে সেইভাবে ধরুন, হ ইয়া, তাহলে কেমন হবে? হিয়া। ইয়েস স্যার, ঠিক আছে। মানে আর সংস্কৃতের স্যার ক্ষেত্রে যুক্তাক্ষরের উচ্চারণের যেটা হচ্ছে টেকনিক এরকম, মানে একেবারে যুক্তাক্ষর অবস্থায় যখন নেই, কেবলমাত্র সেই বর্ণগুলো যেভাবে উচ্চারিত হয়, হ কেবলমাত্র কেমন হয়? হ। আর ইয়া তার মানে শুদ্ধ উচ্চারণ, কেবলমাত্র উচ্চারণ হচ্ছে ইয়া। তাহলে হ ইয়া দুটোকে একসাথে মানে আমাকে দেখতে হবে দুটোর উচ্চারণই রাখতে হবে। দুটোর উচ্চারণ রেখে আমি ঠিক যেভাবে আমি নতুন জিনিসটা তৈরি করতে পারছি সেটাই পারফেক্ট উচ্চারণ। মানে হ ইয়া হিয়া। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার আরেকটা আছে স্যার 38 নম্বর শ্লোকে, 38 নম্বর শ্লোকে ধূমেনা ব্রিয়তে বন্নি বন্নি, তারপর কি বন্নি যথাদর্শ, ওটা কিভাবে উচ্চারণ করবো স্যার? আচ্ছা, ওটা বন্নির, ওখানে থামতে পারেন, রেফ। হ্যাঁ আর যদি রেফটাকে বিসর্গ মানে সন্ধি বিচ্ছেদ করে বিসর্গ করেন সেটা ভালো, না করলে হ্যাঁ বন্নির, ধূমে না ব্রিয়াতে বন্নির র, হ্যাঁ তারপরে তারপরে যথাদর্শ। থেকে হ্যাঁ যথাদর্শ মলেন আছে। আচ্ছা। আর স্যার তারপরের লাইনটা লেনাবৃত, ওই লয় বয়টা কেমন করে উচ্চারণ করবো? ওটা কেমন করবেন? লয় ব, তাহলে লুয়া, লেনা। তাহলে ও ইয়াথল ওয়ে, ইয়াথল ওয়ে, আচ্ছা লয় ব একার কেমন হবে? ইয়াথল ওয়ে। যথল ওয়ে। হ্যাঁ ইয়াথল ওয়ে। লয় ব কেমন হয়? লুয়া, একার হলে হ্যাঁ লুয়ে। আচ্ছা যথল ওয়ে না বৃত। আর তারপর স্যার গর্ভস, তারপর তথা, তাই তো? হ্যাঁ গর্ভস তারপর তথা, টেনে নাম আবৃত। আর স্যার আর স্যার এইটা স্যার 40 নম্বরে আছে 40 ইন্দ্রিয়ানি মন বুদ্ধিরস্য, তারপর অধিষ্ঠানম উচ্যতে। না, ওখানে হ্যাঁ ইন্দ্রিয়ানি মায়া বুদ্ধির, রেফে থামছেন, তারপরে হ্যাঁ রয়ের পরে একটা অকার আছে, তাহলে ওখান থেকে শুরু করবেন, अस्याधिष्ठानम उच्यते। স্যার আরেকবার একটু বলবেন স্যার? মানে ইন্দ্রিয়, ওখানে হচ্ছে বুদ্ধির, রকারে থামবেন, হ্যাঁ রকারে থামলে তাহলে তারপরে একটা অকার আছে, হ্যাঁ পরটা শুরু করছেন রয়ের পরের অকারটা থেকে, তাহলে अस्याधिष्ठानम उच्यते। আচ্ছা ঠিক আছে স্যার। আর তারপরের লাইনটা এ তো এর বিমোহতেশ, হ্যাঁ এ তো ওইটা এর বিমোহয়ত্যেষ। এ তো এর বিমোহতেশ। আর স্যার 42 ওটাতে মনসস্তু পরা বুদ্ধির্য। হ্যাঁ ওখানেও তাই, রেফে গিয়ে থামবেন, মনসস্তু পরা বুদ্ধির, রেফে গিয়ে থামছেন, আচ্ছা তারপরে ইয়ো থেকে শুরু হচ্ছে। আচ্ছা স্যার বুদ্ধির ইয় বুদ্ধে, তাই তো? হ্যাঁ ইয়ো বুদ্ধে পরতস্তু সহ। আর স্যার লাস্ট হচ্ছে 43, তার হচ্ছে ওই সংস্তভ্য আত্মা ন মাত্মানা, ওই উচ্চারণটা স্যার। সংস্তভ্যাত্মানমাত্মানম, মানে ওখানে একটু
ওটা উচ্চারণটা কঠিন আছে, ওটাকে একটু কি করতে হবে, একটু ছোট ছোট করে উচ্চারণ করে নিয়ে তারপরে একসাথে যোগ করতে হবে। সংস্তাভ্য আত্মানাম ততটুকু আপনি আত্মানাম। যতটুকু উচ্চারণ করতে সুবিধা হচ্ছে অতটুকু আগে, মানে যতটুকু উচ্চারণ করতে কোনো অসুবিধা হচ্ছে না একেবারে, ওই ছোট ছোট আচ্ছা অংশগুলো আগে উচ্চারণ করতে হবে। করে আচ্ছা নিয়ে তারপরে একেবারে সেটাকে একসাথে আস্তে আস্তে যুক্ত করুন। আচ্ছা আচ্ছা সংস্তাভ্য, কোনো অসুবিধা নেই। হুম আত্মানম, হুম তারপরে আত্মনা, আত্মানাম। এই তিনটাকে একসাথে যোগ করলে সংস্তাভ্যাত্মানম আত্মনা। এবারে এই দুটোকে একসাথে যোগ করলে সংস্তাভ্যাত্মানমাত্মনা। আচ্ছা ঠিক আছে স্যার, হয়ে যাচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বেশ, তাহলে আমি তাহলে এই তিনটে ছন্দের যা স্তোত্র আছে আর তার বাইরে যেটা বলা হয়েছে পঞ্চজামর ছন্দের আজকের মধ্যে আপনাদের পাঠিয়ে দিচ্ছি। তাহলে সবাই ভালো করে প্রিপারেশন নিন আর ভালো করে এক্সাম দেবেন। তাহলে আমাদের এক্সাম নেক্সট উইক, তাই তো, 13 তারিখ। ঠিক আছে, তাহলে সবাই ভালো করে এক্সাম দেবেন। বেস্ট অফ লাক। স্যার আমি মৌমা বলছি। আচ্ছা, মৌমা ম্যাডাম বলুন। আমার এক্সামটা কখন হবে স্যার? আমি তো 13 তারিখে থাকবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার এক্সামটা আপনি থাকছেন 11 তারিখ পর্যন্ত, তাই তো? না না স্যার, আমি 9 তারিখে বেরিয়ে যাব। আচ্ছা, আমি 9 তারিখে বেরিয়ে যাচ্ছেন। কি বার পড়ছে? 9 তারিখ তো স্যার এই সপ্তাহে শনিবার পড়ছে। শনিবার, তাই তো? হ্যাঁ স্যার। 9 তারিখে আপনি বেরিয়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ আমি বেরিয়ে যাব। আমার বিকেল 5টায় ট্রেন, ধরুন আমি 3টেয় ঘর থেকে বেরোবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তাহলে এক কাজ করুন, শুক্রবার 9:30-এর দিকে সময় হবে আপনার? রাত্রেবেলা? হ্যাঁ 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 হবে, অসুবিধা নেই স্যার। আচ্ছা, তাহলে শুক্রবার ওই 9:30 নাগাদ। ঠিক আছে স্যার, আপনি লিংক দিয়ে দেবেন তো জয়েন হওয়ার? হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে ঠিক 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 আছে। আপনি একবার 9:30-এর সময় আমাকে ফোন করবেন একবার। স্যার আমি কালকে দুবার করেছি, আজ দুবার করেছি স্যার, আপনি কল রিসিভ আমি করতে আসলে পারেননি এখন হয়তো। মানে প্রচন্ড ব্যস্ত বলতে খুব খুবই ব্যস্ত আর কি, একটু সময় বাইরে ঘাটে চলে যাচ্ছে। হ্যাঁ ওই জন্য বারবার হসপিটালে করে কেটে ফোন করে গেছে। ডিস্টার্ব করতে পারিনি। আসলে এই রিসেন্ট হচ্ছে আমার একটা মানে জবের জন্য একটা এসছে আর কি, ডকুমেন্ট ভেরিফিকেশন এসছে। ওটার জন্যই ওই পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, ওই পুলিশ ভেরিফিকেশনে গতকাল ওখানে সারাদিন কেটে গেছে পুরো। হ্যাঁ স্যার ওগুলো তো হসপিটালে কেটে গেল পুরো সারাদিন, এখনো কাজ হয়নি। ঠিক আছে স্যার, আমি 9:30-র আগে আপনাকে একবার ফোন করে রিমাইন্ড করব। হ্যাঁ হ্যাঁ ওকে। আমার এমনি ক্লাস আছে ওই দিনে, ঠিক আছে, ওই দিনে ক্লাস আছে। আচ্ছা তো 9:30 থেকে ক্লাসটা শেষ হয়, তার নিয়ে 9:30-এই ফোন করবেন একেবারে। ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা বেশ, তাহলে ঠিক আছে। আর কারো কিছু বক্তব্য আছে? আমাদের ক্লাসটা এবারে খুব একটা ভালো হলো না, মানে হ্যাঁ স্যার অনেকগুলো অ্যাবসেন্ট। না ভালো হলো না, অ্যাবসেন্ট গেছে। তারপরে আমিও মানে আপনাদেরকে স্টাডি মেটেরিয়াল হোক বা এগুলো পাঠাতে প্রচন্ড দেরি করেছি। তো ঠিক আছে, তার মধ্যেই যতটুকু যা হয়েছে আপনারা চেষ্টা করেছেন, হ্যাঁ স্যার দেখা যাবে। আচ্ছা স্যার আমার প্রণাম নেবেন। অবশ্যই, তুমি ভালো থাকবে, ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি এগুলো আজকের মধ্যে, ভালো করে তাহলে প্রিপারেশন নিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নমস্কার স্যার। স্যার থ্যাংক ইউ। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি। নমস্কার স্যার। শুভরাত্রি স্যার।
শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, ঠিক আছে।